আজ রবিবার আসরের পর ইফতার সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই দুটি শক্তিশালী নাম যদি কেউ 5 বার পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জীবনের যত দারিদ্রতা আছে, যত অভাব অনটন আছে, আল্লাহ তাআলা দূর করে দেবেন। তার মৃত্যু আগ পর্যন্ত তার জীবনে, তার ঘরে, সংসারে অভাব অনটন, দারিদ্রতা আসবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করবেন যা করে রাখার জন্য জায়গা হবে না। আমলটি বহুবার পরীক্ষিত। আর আপনারা যদি আমল দ্বারা ফলাফল পেতে চান, তাহলে আপনাদের অবশ্যই আপনাদেরকে নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে আমলটি করতে হবে, তা না হলে দোয়া কবুল হবে না। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আপনাদেরও মনের আশা পূর্ণ হবে। মাহে রমজান চলছে, আর মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি বান্দাদের দোয়া কবুল করেন। এমনি তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বান্দা কোনো কিছু চাইলে তিনি কখনোই খালি হাতে ফেরত দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আরও বলেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে বলছেন এবং তার কাছে চাইতে বলছেন। কিন্তু এই মাহে রমজানে ইফতারের সময় দোয়া কবুল করা হয়, কিন্তু আপনারা ওই মুহূর্তে দোয়া করছেন না। অনেকে হয়তো এই সময়টাতে মোবাইল স্ক্রল করে কাটাচ্ছেন, অনেকে গপ্প, অন্য সকল আলাপ আলোচনা দিয়ে আপনারা ওই সময়টুকু পার করে দিচ্ছেন। কিন্তু আপনারা হয়তো জানেন না, এই মুহূর্তে বা এই সময়টাতে আপনি আপনার জীবনের ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারেন। আপনার রিজিকের বন্ধ দরজাগুলো খুলে দিতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার দারিদ্রতা দূর করে দিতে পারে, আপনার অভাব অনটন দূর করে দেবেন। কিন্তু আফসোস হয়, আমাদের জীবনে দুঃখ, কষ্ট, দারিদ্রতার কথা আমরা প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবের কাছে বলে বেড়াই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলে বেড়াই না। হাদিসে আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের রোজা অবস্থায় বান্দাদের দোয়া কবুল করেন। 3 শ্রেণীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনই ফেরত দেন না। তার মধ্যে হচ্ছে যে ব্যক্তি ন্যায়পরায়ণ বাদশার দোয়া, এবং মাজলুমের দোয়া, তারপরে হচ্ছে রোজাদারের দোয়া। তো আমরা ওই সময় দোয়া করি না। আপনি যদি চান আপনার জীবনের ভাগ্য, দারিদ্রতা, বিপদ আপদ, অভাব অনটন সব কিছু দূর করবেন, জীবনে সচ্ছলতা আনবেন, তাহলে ওই সময় আপনাকে আমল করতে হবে। শুধু আমল করলেই যে ভাগ্যের চাকা পরিবর্তন হয়ে যাবে তা কিন্তু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ব্যক্তি বা যে জাতি বা যে কওম নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তিনি তার ভাগ্য পরিবর্তন করবেন না। তাকে চেষ্টা করতে হবে, তাকে চাইতে হবে, তাকে পরিশ্রম করতে হবে, আপনাকে সঠিক উদ্দেশ্যে, সঠিক কাজে লেগে থাকতে হবে। এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতা দান করবেন। আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল রাখে, বিশ্বাস রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। তো আপনাকে চাইতে হবে, সফল হতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে সঠিক পথে, সঠিক লাইনে, সঠিক পদ্ধতিতে। তাহলে দোয়ার মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আপনার তিরমিজি শরীফ হাদিস 2139 নম্বর হাদিস দেখতে পারেন যে দোয়াই কে পারে মুমিনের ভাগ্য পরিবর্তন করতে। তো আপনারা আমলটি করার জন্য নিয়ম শর্ত মেনে যদি আমল করেন, আপনাদের দোয়া কবুল হবে। নিয়ম কি? নিয়ম হচ্ছে আপনাকে ইফতার সামনে নিয়ে তার আগে আপনাকে উত্তম রূপে উজু করতে হবে। উজু করে এসে আপনি বসে বসে যদি ইফতার বানান, তাহলে এই জিকিরগুলো করবেন, সুবহানাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো আপনি যদি সময় বেশি হয় 100 বার, 33 বার বা 11 বার পড়তে পারেন। তারপর হচ্ছে আপনার অবশ্যই ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে যা বর্ণনা করে শেষ করা যাবে না। যে ব্যক্তি বেশি ইস্তেগফার পড়ে, আবু দাউদের হাদিস নাম্বার 1518, যে ব্যক্তি বেশি ইস্তেগফার পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জীবনের যত দারিদ্রতা আছে, বিপদ আপদ আছে, আল্লাহ তাআলা দূর করে দেন এবং তাকে এমন সকল জায়গা থেকে,
এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। তো আপনারা আজকে ইস্তেগফার পড়বেন 21 বার। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আপনারা এইভাবে আস্তাগফিরুল্লাহ পড়বেন। অনেকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে, এজন্য উচ্চারণ হবে না, দোয়া কবুল হবে না। তো তারপরে হচ্ছে আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপরে হচ্ছে যারা হচ্ছে আপনারা ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, অপারগ হয়ে গেছেন, ঋণের বোঝায় বেশি জর্জরিত হয়ে গেছেন, আপনারা এই দোয়াটি মাত্র 7 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবারও বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়তে হবে, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তো আপনারা দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন, যারা পারেন না আমার সাথে সাথে পড়তে পারেন, শুনলে হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুটি শক্তিশালী নাম পড়ে নেবেন। তো বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম শক্তিশালী নামটি হচ্ছে ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু। এটাকে ইসমে আজম বলা হয়। আর ইসমে আজম পড়ে ওই ইফতারের মুহূর্তে যদি আপনি দোয়া করেন, আর ইসমে আজম পড়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তার বান্দার দোয়া খালি হাতে ফেরত দেন না। তো আপনারা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নামটি পড়বেন। তারপর পড়বেন আপনারা ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। তারপর আপনারা দুহাত তুলে কায়ামুন বাক্যে কান্নাকাটি করে পূর্বে পাপের জন্য অনুতপ্ত হয়ে যদি আপনি দোয়া করতে পারেন আর বিশ্বাস করতে পারেন আমার দোয়া কবুল হবে, আমি আমল দ্বারা ফলাফল পাবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মনের আশা পূর্ণ করবে, আল্লাহর কসম করে বলতে পারি আপনার চাওয়া পাওয়া পূর্ণ হবে। কারণ আমলটি বহুবার পরীক্ষিত, যদি নিয়ম শর্ত ঠিক থাকে। শর্ত হালাল খাবার খেতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পিতামাতার কথা শুনতে হবে। এগুলো যা বলছে এর বিপরীত হলে, যেমন নামাজ পড়ছেন না দোয়া কবুল হবে না, হারাম খাচ্ছেন দোয়া কবুল হচ্ছে না, পিতামাতার অবাধ্য ব্যক্তির দোয়া কবুল হয় না, আত্মীয় সম্পর্ক ছিন্নতাকারী ব্যক্তির দোয়া কবুল করা হয় না, সর্বশেষ যে ব্যক্তি আমল করে তাড়াহুড়া করে তার দোয়া কবুল করা হয় না। তো এই নিয়ম এবং শর্ত মেনে যদি আমল করেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবেই।